অনেকে জ্বরের লেন্থটা ছোট থাকে, বারবার গর্ভপাত হচ্ছে, 2বার 3বার, সফলভাবে মা হতে পারবে কিনা। বা আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসনা হোসেন আখি, ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট। নিয়মিত চেম্বার করছি উত্তরা ফার্টিলিটি সেন্টার এবং হার্টবিট ফার্টিলিটি ক্লিনিকে। আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যে বারবার গর্ভপাত হচ্ছে, 2বার 3বার, এবং অনেক কমেন্ট ইনবক্স আসে যে 2-3বার গর্ভপাত করলে সে পরবর্তীতে সফলভাবে মা হতে পারবে কিনা, বা সফলভাবে মা হওয়ার জন্য তাকে কি করতে হবে, বা তার আইভিএফ এর প্রয়োজন আছে কিনা। আসলে বারবার গর্ভপাতের চিকিৎসার প্রথম কাজটাই হচ্ছে কারণটা খুঁজে পাওয়া, তার গর্ভপাতটা কেন হচ্ছে এবং আগের গর্ভপাতটা তার কিভাবে হয়েছে, সেটা থেকে ব্যথা ছিল, বাচ্চার হার্টবিট এসেছিল, এই বিষয়গুলো ইভ্যালুয়েশন করা খুবই জরুরি। এবং সাথে তার আমরা কিছু পরীক্ষা নিরীক্ষাও করে থাকি, যেমন তার জরায়ুটা ঠিকঠাক মতো আছে কিনা, এটাতে কোনো জন্মগত ত্রুটি, ফাইব্রয়েড বা জরায়ু সার্ভিসিলেন্টটা ঠিক আছে কিনা, তার হরমোনাল প্যারামিটার গুলো ঠিক আছে কিনা, থাইরয়েড, প্রোলাকটিন এগুলো, বা পিসিওস আছে কিনা, সাথে তার কোনো কোমরবিডিটি আছে কিনা, ব্লাড সুগার ঠিক আছে কিনা, তার লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো ঠিক আছে কিনা, টর্চ প্যানেলটা ঠিক আছে কিনা, এগুলো আমরা একটু দেখে নিই। সব যদি ঠিক থাকে, তার হাজব্যান্ড ওয়াইফ ক্যারিওটাইপটাও আমরা অনেক সময় করে থাকি। এগুলো যদি সব ঠিক থাকে, আমাদের প্রথম কাজ হচ্ছে তাকে অ্যাসিওর করা, সান্ত্বনা দেওয়া, অ্যাসিওর করা, এবং একটা গ্যাপ নিয়ে প্রিপারেশন নিয়ে, প্রিকনসেপশনাল কাউন্সিলিং এর প্রিপারেশন নিয়ে তাকে নেক্সট বাচ্চার জন্য প্ল্যানিং করা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এভাবে আপনি গুছিয়ে প্রিপ্ল্যান প্রেগনেন্সি করলে এই বারে বারে অ্যাবর্শনের ঝুঁকিটা কমানো যায়। তো এইটার প্রথম চিকিৎসা হচ্ছে প্রিকনসেপশনাল কাউন্সিলিং। আপনাকে অবশ্যই প্রিকনসেপশনাল কাউন্সিলিং এ ঢুকতে হবে। ঢুকে ইভালুয়েশন করে যদি আপনি বাচ্চাটা নেন, তাহলে ম্যাক্সিমাম 80% ক্ষেত্রেই পরের বাচ্চার রিকারেন্ট অ্যাবর্শন হয় না, সে ধরনের ঝুঁকি থাকে না। আর যদি কোনো কারণ আইডেন্টিফাই হয়, যেমন অনেকের জ্বরের লেন্থটা ছোট থাকে, অনেকের ফাইব্রয়েড থাকে, সেই কারণটাকে থেকে অবশ্যই আপনাকে রিমুভ করতে হবে। আবার অনেকের ব্লাড সুগার বেশি থাকে, সেটাকে কন্ট্রোল করতে হবে। অনেকের থাইরয়েড প্রবলেম থাকে, সেটাকে ঠিকঠাক করতে হবে। তো এগুলো মাল্টি অ্যাপ্রোচে এগুলো ঠিকঠাক করে আপনি কনসেপ্ট করলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাচ্চা অ্যাবর্শন হয় না, এবং ফুল টার্ম প্রেগনেন্সি থেকেই বাচ্চা ডেলিভারি হয়। এবং সাথে আমরা সাপোর্ট হিসেবে অনেক সময় প্রোজেস্টেরন থেরাপি দিয়ে থাকি, ইকোস্প্রিন থেরাপি দিয়ে থাকি। ওটা অবশ্যই আপনার যিনি গাইনোকোলজিস্ট দেখছেন তিনি ওগুলো সাপোর্টিভ হিসেবে আপনাকে দিয়ে দেবেন। বন্ধ্যাত্ব, নারী স্বাস্থ্য নিয়ে যে কোনো কোশ্চেনের জন্য আপনি আমার কাছে আসতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের সাথে থেকে আমাদেরকে নতুন নতুন কাজ করার জন্য উৎসাহ দেবেন। ধন্যবাদ সবাই।